এবার কাজল শেখের প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজল শেখের পাশেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন মিডিয়ার একাংশ অপপ্রচার চালাচ্ছে কাজল শেখের বিরুদ্ধে এবং বীরভূমের জেলা সভাধিপতি পদেই রয়েছেন এই কাজল শেখ। এবং গতকালই যে ঘটনা ঘটেছিল, যে বকুনি খেয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং যা নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়েছিল, তবে তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই এবার কাজল শেখের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন তিনি কাজল প্রসঙ্গে শোনাবো। কাজল শেখকে নিয়ে অনেকে পলিটিক্স করেছে। ও তো জেলা পরিষদের সভাধিপতি আছে, আর ওকেও দুটো দায়িত্ব দেওয়া আছে নানুরকে দুটো। এত মিথ্যে কথা আপনারা কেন বলবেন, কেন লিখবেন? কাজল শেখকে নিয়ে অনেকে পলিটিক্স করেছে। ও তো জেলা পরিষদের সভাধিপতি আছে, আর ওকেও দুটো দায়িত্ব দেওয়া আছে নানুরকে দুটো। এত মিথ্যে কথা আপনারা কেন বলবেন, কেন লিখবেন? কাজল শেখকে আপনাদেরকে শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন কাজল শেখ প্রসঙ্গে। তিনি বলেছেন যে কাজল শেখকে নিয়ে মিডিয়ার একাংশ অপপ্রচার চালাচ্ছে। কাজল শেখের পাশেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বীরভূমের জেলা সভাধিপতি পদেই রয়েছেন কাজল, এমনটাই আজকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গতকাল কাজল শেখ তাকে বকুনি দিয়েছিলেন, যে বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বকুনি খেয়েছিলেন, যার কারণেই কিন্তু মনে করা হচ্ছিল কাজল শেখের ওপরে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ কাজল শেখের পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজল শেখকে নিয়ে যে প্রসঙ্গ উত্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে কাজলকে নিয়ে মিডিয়ার একাংশ অপপ্রচার চালাচ্ছে। বীরভূমের জেলা সভাধিপতি পদেই রয়েছেন কাজল। কাজল প্রসঙ্গে আজ এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজলকে নিয়ে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, গতকালই কাজল শেখ তিনি বকুনি খেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বীরভূমের জেলা সংগঠনকে নিয়ে যে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজলের ওপর। এবং তারপরেই যে জল্পনা শুরু হয়েছিল এবং যে কাজল শেখের ওপর ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, আজ কাজলের শেখের পাশেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজলকে নিয়ে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বলেই জানান তিনি। কাজল প্রসঙ্গে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বলেন কাজলকে নিয়ে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। বীরভূমের জেলা সভাধিপতি পদেই রয়েছেন কাজল শেখ, এমনটাই আজকে জানিয়েছেন কাজল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গতকাল বীরভূমের জেলা সংগঠনের সঙ্গে যে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকেই কাজল শেখের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বকুনি দিয়েছিলেন কাজল শেখকে। এবং তারপরেই যে জল্পনা উঠে আসছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষুব্ধ রয়েছেন কাজল শেখের ওপর, এবং সেই প্রসঙ্গেই কাজল শেখ তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। কি জানিয়েছেন মুখোমুখি হয়ে কাজল শেখ শোনাবো। দোরগোড়ায় লোকসভা নির্বাচন করা নাচ্ছে, ঠিক এমতো অবস্থায় দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে নানুর এবং কেতুগ্রাম এই দুটি বিধানসভার দায়িত্ব দিয়েছেন এবং লোকসভা নির্বাচনে দুটি বিধানসভাকে দায়িত্ব নিয়ে তাকে বৈতরণী পার করতে বলেছেন। পাশাপাশি অবশ্যই বীরভূমের আরও 10টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেগুলোই তিনিও সহযোগিতা করবেন। আমাদের সঙ্গে সরাসরি কাজল শেখ রয়েছেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। কথা বলবো দাদা, গতকালকে দলনেত্রী যে নির্দেশ দিলেন, এরপরে আপনি কি বলবেন? দেখুন, দলনেত্রী যে নির্দেশ দেবে সেটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ধর্ম। কারণ আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক। আমি নির্ভীক সৈনিক হিসেবে ছিলাম, আছি। আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবেই আমি থাকব। আমি প্রশাসনের দায়িত্ব সোনার বাংলা মুখ্যমন্ত্রী আমাকে দিয়েছেন। আমি যেদিন সে দায়িত্ব নিয়েছি কাঁধে, সেদিন থেকে আমি বলেছিলাম আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে বীরভূম জেলা পরিষদ সভাধিপতি হিসাবে দায়িত্বটা পালন করব। আজ অবধি সেভাবেই করে এসেছি। আমার নামে কোনো ক্লেম কোনো জায়গায় পাবেন না। আর যতদিন ওই চেয়ারটা আমি থাকবো, আমার নামে কোনো ক্লেম থাকবে না। আর গতকাল সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী আমাকে সাংগঠনিক দায়িত্ব হিসাবে নানুর বিধানসভা
এবং কেতুগ্রাম বিধানসভার দায়িত্ব দিয়েছেন। সুতরাং নতমস্তকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাই যে তিনি আমাকে প্রশাসনিক সঙ্গে সঙ্গে দুটো বিধানসভার সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন। দাদা, কোর কমিটি যেটি ছিল পুরনো সেটি ভেঙে দিয়ে 5 সদস্যের নতুন করে কোর কমিটি গঠন করেছে। এই যে বিষয়টা বীরভূম জেলায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিধায়ক বা নতুন মুখও দেখতে পাচ্ছি, বা আগে যারা ছিল তারাও দেখতে পাচ্ছি, কি বলবেন এই 5 সদস্য কমিটি নিয়ে? দেখুন, ব্যাপারটা হচ্ছে বীরভূম জেলার মূল দায়িত্বে যিনি আছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আছেন, দলনেত্রী। তার নেতৃত্বেই শুধু বাংলা নয়, ভারতবর্ষকেও তিনি পথ দেখাচ্ছেন। তো তিনি যেটা চিন্তা ভাবনা করেছেন সেটাই সঠিক বলে আমরা মনে করি। কোর কমিটি 8টা কোর কমিটি ছিল, ঠিকঠাকভাবে কমিটির মধ্যে সমন্বয় ছিল না, ঠিকঠাকভাবে কমিটির মধ্যে আলাপ আলোচনা হতো না, অনেক দিন পর পর কোর কমিটি মিটিং হতো। সেই জন্য তিনি ভেবেছেন যে কোর কমিটি আরও ছোট করার প্রয়োজন আছে, ছোট করেছেন। সেটা তিনার মস্তিষ্ক প্রসিত, তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। এবং তিনি ওই সময় হয়তো আমাকেও ধমক দিয়েছেন, সে বিষয়ে হয়তো আমরা মন্তব্য করবেন। কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেও আমরা দেখেছেন, আমার নিজজন দেখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ধমক দিয়েছেন, তারপর কিন্তু বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ হয়েছে। সুতরাং এই ধমকটাকেও আমি আশীর্বাদ হিসেবে মেনে নিয়েছি। দেখতে থাকুন আগামী দিনে কি হয়।